পিয়ার পদ্ধতিতে নির্বাচন হওয়ার বিষয়ে ইসলাম কি বলে, আপনার মতামত জানতে চাই। দেখেন, পিয়ার পদ্ধতির খারাপ দিকই বেশি। আমরা বলবো যে পিয়ার পদ্ধতি চালু করার আগে অবশ্যই আরও ভালো করে বোঝার কি দরকার আছে। আপনারা যাদের বিরুদ্ধে সংগ্রাম করছেন তাদেরও বিশাল একটা সমর্থন বাংলাদেশে আছে নাকি নাই? তো তারাও তো তাইলে তারাও তো 50, 60, 100 সিট পাবে। পিয়ার পদ্ধতিটা কি এটা আমাদের দেশের লোকেরা বুঝে না, যদিও বিভিন্ন দেশে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চালু কি আছে। প্রথম কথা হলো, পিয়ার পদ্ধতি এটা ইসলাম সমর্থন করে না। কেন করে না এটা বলি। পিয়ার পদ্ধতি মানে হলো, দেশে যতগুলো দল আছে সে যদি একটা ভোটও পায় তাহলে সে একটা সিট পাবে। তো বাংলাদেশে মনে করেন পিয়ার পদ্ধতি চালু করলে সমস্যাটা যেই জায়গায় হয়, বাংলাদেশে যত গাঁজাখুর আছে বা চোর যারা আছে তারা যদি সিদ্ধান্ত নেয় যে আমরা সবাই মিলে একটা দল গঠন করব, তাহলে বাংলাদেশে নেশাখোর লাখের উপরে হবে না নিচে হবে? কথা বলে না, উপরে হবে না? তো উপরে হলে তারা যদি 1 লাখ হয় সংখ্যায়, তারা একটা দল গঠন করবে, আনুপাতিক হারে তারা 2-3 জন সংসদ সদস্য তাদের পক্ষ থেকে বানাবে, আর তারা সংসদে দাঁড়ায় তাদের পক্ষে কি বক্তৃতা দিবেন। তো এটা করলে কি ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। এই জন্য পিয়ার পদ্ধতি ইসলাম সমর্থন করে না। ইসলাম মূলত ভালো মানুষের রায়কে সমর্থন করে। চোর কখনো একজন আলেমের পক্ষে, ভালো মানুষের পক্ষে রায় দিবে না, এটা স্বাভাবিক ব্যাপার, কারণ সে চাইবে তার চুরি যাতে বন্ধ না হোক। তো যারা চোরের হাত কাটার আইন চায় তারে যদি এমপি বানায়, মন্ত্রী বানায়, হেতে ভালো করেই জানে তার হাত কাটা যাবে। সেজন্য চোর কি কখনো ভালো মানুষ এমপি হিসাবে চাইবে? তো বাংলাদেশে যত চোর আছে সবাই মিলে একটা দল গঠন করবে, তারা বলবে আমাদেরও 1,00,000-2,1 লোক আছে, আমাদেরও 10-12টা সিট কি দেওয়া লাগবে। এটা হলো পিয়ার পদ্ধতির খুব ভয়ানক দিক। এজন্য আমাদের দেশে পিয়ার পদ্ধতি চালু করার আগে আরেকটু ভেবে দেখার দরকার কি আছে। কিন্তু সুবিধা যেটা হলো, যারা এখানে ভালো কিছু করতে চায়, আমাদের দেশের মানে পারিপার্শ্বিক কারণে, অবস্থার কারণে হোক, আমাদের দেশে ভালো মানুষেরা সংসদে যাইতে পারে না। যেই লোকটা দুর্নীতি করে না, তার টাকা নাই কিন্তু মানুষ ভালো, সমাজের জন্য ভালো কাজ করবে, সে 10 বার নির্বাচন করেও পাশ করার কোনো সম্ভাবনা কি নাই। এই দিক থেকে পিয়ার পদ্ধতিটা ভালো, তবে ভালোর চেয়ে খারাপের দিকটাই কি অনেক বেশি। আপনারা যদি দেখেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা যখন খলিফা নিযুক্ত হয়েছিলেন তখন তারা কি চোরদের সমর্থনে খলিফা নিযুক্ত হয়েছেন, অমুসলিমের কি বলে সমর্থনে নির্বাচিত হয়েছেন, না মোমেনদের সিদ্ধান্তে? অবশ্যই সাহাবায়ে কেরাম তাদেরকে নির্বাচিত করেছেন অথবা তাদেরকে সিলেক্ট করেছেন যে তিনি হচ্ছেন আমাদের কি খলিফা। এই জন্য পিয়ার পদ্ধতির খারাপ দিকই বেশি। আমরা বলবো যে পিয়ার পদ্ধতি চালু করার আগে অবশ্যই আরও ভালো করে বোঝার কি দরকার আছে। আর পিয়ার পদ্ধতি চালু হইলে আপনারা যাদের বিরুদ্ধে সংগ্রাম করছেন তাদেরও বিশাল একটা সমর্থন বাংলাদেশে আছে নাকি নাই? তো তারাও তো তাইলে তারাও তো 50, 60, 100 সিট পাবে। এই জন্য এটা ভেবে দেখার কি দরকার আছে। সমাজতন্ত্র, বিভিন্ন দল, জাসদ, বামপন্থী যারা আছে, এক দল, এক নেতা, এক অফিস, এরকমের দল বাংলাদেশে আসেনি, তো সেও তো একটা সিট পাবে। এই জন্য এটা নিয়ে আরও ভেবে দেখার দরকার। মাদ্রাসায় পড়ে বিসিএস পরীক্ষায় পুলিশের ক্যাডারে প্রথম, এই বিষয়ে আপনার মূল্যায়ন কি? প্রথম কথা হলো, আমাদের দেশে একটা সময় বামেরা মানুষকে বুঝাইছে মাদ্রাসায় ভালো কেউ পড়ে না, মাদ্রাসায় পড়ে যেটার ব্রেন নাই, অঙ্ক জানে না, ইংরেজি জানে না, হাঁটতে পারে না, ঠিকমতো কথা বলতে পারে না, অঙ্কে ফেল করে, বাংলায় ফেল করে, ভূগোলে ফেল করে। এখন মা বাপ দিশাহারা হইয়া এই ছেলেটারে কোথায় দেয়? কয় তারে মাদ্রাসা দে, তারে দিয়ে স্কুল হবে না। পরে যেই ছেলেটাকে অবহেলা করে, অঙ্ক ইংরেজি না জানার কারণে মাদ্রাসায় দিছে, 3 বছর পরে সে 30 পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। এমন ঘটনা বাংলাদেশে কম না বেশি? অনেক বেশি। তবে আপনাদেরকে বলি, মাদ্রাসায় যারা পড়ে মূলত তারাই সবচেয়ে বেশি ব্রেনি। এবং বাংলাদেশের গভর্নমেন্ট যদি সিদ্ধান্ত নেয় যে মেডিকেল সায়েন্সে অথবা রাষ্ট্র পরিচালনায় 50% মাদ্রাসার ছাত্র থেকে নেওয়া বাধ্যতামূলক, তাইলে পুলিশ বাহিনীতে খুনি থাকবে না, আপনি খুনি পাবেন না, আপনি ঘুষখোর পাবেন না, আপনি
বিনা কারণে মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা, অথবা অবৈধ সরকারের অবৈধ অর্ডারে মানুষের বুকে তারা কখনো গুলি চালাবে না। এবং মাদ্রাসার ছেলেরা যদি ডাক্তার হয়, স্কুলের সব ছাত্রছাত্রী খারাপ এটা আমি একবারও বলি নাই, কিন্তু মাদ্রাসার ছেলেরা যদি ডাক্তার হয়, সে অপারেশন করার আগে তাহাজ্জুদ পড়বে, আগে নামাজ পড়বে, ওযু করবে, তারপরে তাহাজ্জুদ পড়বে। এই কথা সত্য না মিথ্যা? সুতরাং মাদ্রাসায় পড়ে যেই ছেলেটি বিসিএসে প্রথম হয়েছেন, এটার দ্বারা প্রমাণ হয়েছে মাদ্রাসায় শুধু লেভেন্ডিশ মার্কা ছাত্ররা পড়ে না, এখানে বিলিয়ন ছাত্ররাই কি লেখাপড়া করে। শোনেন, আপনাদেরকে একটা কথা বলি। মাদ্রাসায় যে গ্রামার আছে, নাহু সরব, এই নাহু সরব পড়তে ব্রেন লাগে। কতটা ব্রেন লাগে? একজন কবি বলেছেন, সরফিয়ারা মগজি বাসা চুসেগা, নাহুয়ারা মগজি বাসা চুসাহা। যারা সরব পড়বে তাদের মগজ হবে কুকুরের মগজের মতো মজবুত। মানে কুকুর যেমন সারাদিন গেউ গেউ করে ক্লান্ত হয় না, সে সারাদিন পড়বে কিন্তু তার ব্রেন ক্লান্ত হবে না। আরেকটা বলা হয়েছে নাহুয়ারা মগজি বাসা চুসাহা, যারা নাহু পড়বে তাদের ব্রেন হইতে হবে বাদশাহী ব্রেন, বাদশাহী মগজ। সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসায় পড়তে ভালো ব্রেন দরকার না খারাপ ব্রেন দরকার? আলহামদুলিল্লাহ, বর্তমানে বাংলাদেশে শত শত ডক্টরেট পাবেন, যারা ডক্টরেট করছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, বিভিন্ন বিষয়ে, তারা মাদ্রাসার ছাত্র। এবং আরেকটা জিনিস আপনারা দেখবেন যে বরাবর ভর্তি পরীক্ষা ইউনিভার্সিটিগুলোতে কারা ফার্স্ট হয়? মাদ্রাসা ছাত্ররাই ফার্স্ট হয়। সুতরাং সব জায়গায় যদি তাদেরকে চান্স দেওয়া হয়, গত সরকারের আমলে কিন্তু মাদ্রাসার ছাত্রদেরকে মিলিটারি কি বলে আর্মিতে বা বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ বাহিনীতে তারা কিন্তু নিতে চায় নাই। তাদেরকে ভারত একটা পরামর্শ দিছে যে তাদেরকে যদি আপনারা এই ধরনের জায়গায় ভর্তি করান, আর্মিতে নেন, বিজিবিতে নেন, বিডিআরে নেন, অথবা কি বলে পুলিশে নেন, তাইলে তারা কি করবে? তারা তলে তলে নাকি জঙ্গি তৈরি করবে। আর এই কুপরামর্শগুলো ভারত দিছে, আর ভারতের পরামর্শগুলো ধারাবাহিকভাবে দুইটা পত্রিকা ছাপাইছে, একটা হলো ডেইলি স্টার আর একটা হলো প্রথম আলো। বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে প্রথম আলো যেই পরিমাণ ভূমিকা রাখছে, এই প্রথম আলো, আমি ফতুয়া দিলাম, বাংলাদেশের সব আলেমরা আমার সাথে একমত হবে, এই প্রথম আলো পত্রিকা যারা ইসলামের বিরুদ্ধে লেখে, যারা জঙ্গি বলে ইসলামকে দাবায় দিতে চায়, তারা মূলত ভারতের দালাল। এই পত্রিকার পড়া তো দূরের কথা, মুসলমানের জন্য এটা দিয়ে ঢিলা কুলুপ নেওয়া জায়েজ নাই। কারণ বাংলাদেশ এখনো তারা ভারতের দালালি করে যাচ্ছে প্রথম আলো। কথা সত্য না মিথ্যা? তারা হলো শব্দ সন্ত্রাস। বলেন, শব্দটা কি বলছি? তারা দেখবেন শব্দ ব্যবহারের ক্ষেত্রে ইনায়া বিনায়া ঘুরাইয়া গাড়াইয়া মুসলমানদের উপরে, মুসল্লিদের উপরে তারা বিভিন্ন ব্যাপারে দোষ চাপাতে ব্যস্ত, মাদ্রাসার ব্যাপারে তারা দোষ চাপাতে ব্যস্ত। মূলত এই পত্রিকা চলে ভারতের টাকা দিয়া, রয়ের টাকা দিয়া চলে। সুতরাং এটা বুঝতে হবে। সুতরাং এই মাদ্রাসার ছেলে বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে প্রথম হয়ে প্রমাণ করছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় না, মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয় না, মাদ্রাসাতে মেধাবী তৈরি হয়।